34 লাখ টাকা রিচা ঘোষকে ফাইনালে 34 রানের জন্য। ফটোগ্রাফাররা রেডি থাকুন, এবার সেই মুহূর্ত আসছে। রিচাকে সোনার ব্যাট এবং বল দিয়ে সম্মান জ্ঞাপন করছে সিএবি এবং সেই সংবর্ধনা তুলে দেবেন সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনার ব্যাট এবং বল ক্রিস্টালটা সৌরভের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, ঝুলন সবাই আছেন। সবাই একসঙ্গে যদি আশেপাশে দাঁড়ানো, দারুণ গ্রুপ ছবি হতে পারে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে। এবং ব্যাট ছাড়াও রিচার জন্য রয়েছে একটা চেক। সেই চেকের অ্যামাউন্টটা 34 লাখ টাকা। কেন 34 লাখ টাকা? না, ফাইনালে 34 রান করেছিলেন রিচা, প্রত্যেকটা রানের জন্য 1 লাখ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেবেন রিচার হাতে। 34 লাখ টাকা রিচা ঘোষকে ফাইনালে 34 রানের জন্য। পশ্চিমবঙ্গ সরকারের তরফে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক পুরস্কার এবার তুলে দেবেন রিচা ঘোষের হাতে। প্রথমেই রাজ্যের অন্যতম বিশেষ পুরস্কার বঙ্গভূষণ পুরস্কার এবং ট্রফি এবং তৎসহ চেক ক্রীড়া দপ্তরের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে একটি অতি সুন্দর সোনার চেন মাননীয় মুখ্যমন্ত্রী পরিয়ে দিলেন রিচাকে। এবং রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন রিচা ঘোষের হাতে। একটু দাঁড়িয়ে সবাই যদি একটু করতালি দেন, একটা দারুণ মুহূর্ত। বঙ্গভূষণ পেলেন, চাকরি এবং শোনাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে একগুচ্ছ উপহার মুখ্যমন্ত্রী রিচার জন্যে। বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করলেন মাননীয় মুখ্যমন্ত্রী রিচা ঘোষকে। বঙ্গভূষণ ট্রফিটি এবার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন রিচার হাতে, রিচা ঘোষের হাতে। সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করব। অর্থাৎ সিএবির এত উপহার এবং তারপরে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী তুলে দিলেন একগুচ্ছ উপহার এবং সম্মাননা রিচার হাতে। এবার রিচার পালা।